মানে বিষয়গুলো কিন্তু অনেকে বলে এসএফডি বিএমডি অনেক কঠিন, কিন্তু আমার কাছে বিষয়টা পানির মতো পরিষ্কার। কেউ যদি একটা ভালো করে বুঝে যে কোনো অঙ্ক সে করতে পারবে। ঠিক আছে, তেমন কঠিন বিষয় না এটা। তাহলে এখন দেখো, যেহেতু নেগেটিভ এই জন্য মাইনাস আরবি দিলাম। তাহলে মাইনাস আরবিটা কি? বলের মান। ইন্টু হলো লম্ব দূরত্ব। এখন লম্ব দূরত্বের সংখ্যা কি? এখানে যে আরবি আছে এটা হলো বিন্দু বল। তাহলে এটা যেহেতু বিন্দু বল, এটার প্রয়োগ বিন্দু কি? বি। আর রেফারেন্স বিন্দু এ। তাহলে লম্ব দূরত্ব কি হবে? অবশ্যই এবি হবে। লম্ব দূরত্ব কি হবে? এবি। তাহলে এবির মান কত বলো? এখানে এবির মান কত? হ্যাঁ, আচ্ছা, এখানে যে আমরা আরবি বল নিলাম এটার প্রয়োগ বিন্দু কোনটা বলো? বি। হ্যাঁ, আর রেফারেন্স বিন্দু কোনটা? এ। তাহলে লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্ব এবি হবে। কারণ আমরা কি জানি যে রেফারেন্স বিন্দু এবং প্রয়োগ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই লম্ব দূরত্ব। তার মানে লম্ব দূরত্ব এবি। তাহলে এবির মানটা কত? 2, 4, 6 মিটার। এই জন্য আমরা এখানে 6 দেব। তাহলে এখানে আর কিন্তু কোনো বল নাই, আর কোনো বল নাই। তার মানে কি? এখানে এই যে ইকুয়াল জিরো নিলাম। সামেশন মানে কি? কম্বিনেশন। মোমেন্ট অফ এ মানে কি? এ বিন্দুর সাপেক্ষে যত মোমেন্ট আছে বা যতগুলা বলের মোমেন্ট আছে এই সবগুলা কি কম্বিনেশন করলাম। কম্বিনেশন করে কি ইকুয়াল টু 0। তাহলে এই বিষয়টা কি বুঝাইতে পারছি? স্যার আমি না প্রথমটা বুঝিনি। আচ্ছা, প্রথমে এই যে 40-এরটা। হ্যাঁ, মানে আমরা একে মোমেন্ট ধরছি, তাহলে এ থেকে আমরা, হ্যাঁ স্যার এটাই 40-এর, মানে চিত্রটা একটু বুঝিনি। এ আর বি, এ আর। আচ্ছা, আমি দেখতেছি একটু। এরপরে আমরা দ্বিতীয় সাপোর্ট বি বিন্দু সাপেক্ষে কি করব? মোমেন্ট নিব। এই জন্য আমরা লিখব যে আবার সামেশন মোমেন্ট অফ বি। এই ক্যালকুলেশনটা আমি পরে দেখাচ্ছি, এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। আপাতত আমি হিসাবটা দেখাচ্ছি। তো এটাও আগের মতো ক্লকওয়াইজ পজিটিভ ধরব। সামেশন মোমেন্ট অফ বি ইকুয়াল 0, ক্লকওয়াইজ পজিটিভ। এখন দেখো, যেহেতু আমরা বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিব, বিটা কি? বিটা হলো রেফারেন্স বিন্দু। আর এইদিকে যে বল আছে প্রত্যেকটা কি? প্রত্যেকটা বি বিন্দুর বাম দিকে আছে। তাই আমরা জানি যে রেফারেন্স বিন্দুর যদি ডান দিকে বল থাকে সেটার মান পজিটিভ, আর রেফারেন্সের যদি বাম দিকে ক্রিয়া বল থাকে তাহলে এই বলগুলোর মান কি? নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, এটা ক্রিয়া বলের ক্ষেত্রে, কিন্তু প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে সিদ্ধান্তটা কি? যে বাম সাপোর্টের প্রতিক্রিয়া পজিটিভ আর ডান সাপোর্টের প্রতিক্রিয়া কি? নেগেটিভ। তাহলে এই যে এখানে যে প্রতিক্রিয়া বল আরে আছে, এটা কি বাম সাপোর্ট না ডান সাপোর্ট বলো? এটা কোন দিকে আছে? এটা অবশ্যই তোমার হাতের বাম দিকে আছে। এটা বুঝবা কেমনে? মনে করবা যে এই বিন্দুটা আমি নিজেই, ঠিক আছে, আমি নিজেই। তাইলে এই যে বি বিন্দুর হাতের কি ডান দিকে যা আছে এটা হলো ডান পক্ষ, আর বাম দিকে যা আছে এটা হলো বাম পক্ষ। ঠিক আছে, এখন তাইলে আরে যে আছে এটা কি বামের সাপোর্ট না ডানের সাপোর্ট বলো? স্যার বামে। বামের সাপোর্ট, কারণ বি বিন্দুটা যদি তুমি নিজেই হও তোমার বাম দিকে আছে আরে, তার মানে আরে হলো বাম সাপোর্ট। তাহলে বাম সাপোর্টের প্রতিক্রিয়া কি? পজিটিভ। তার মানে আর এর মানটা কি হবে? পজিটিভ হবে। এই জন্য আমরা প্রথমত বলের মান নিব আরে পজিটিভ, প্লাস চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন নাই। তাইলে মোমেন্টের সূত্র কি? বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে বলের মান আরে, আর লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্ব হবে, যেহেতু আরে বিন্দু বল তাহলে প্রয়োগ বিন্দু এ আর রেফারেন্স বিন্দু বি। তাইলে লম্ব দূরত্ব হবে এবি। এবি মানেই তো 2, 4, 6 মিটার। এই জন্য আমরা এখানে 6 মিটার নিব। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? এটা যদি বুঝে থাকো, এরপরে দেখো আবার সমভাবে বিস্তৃত বল আছে। তাহলে এটা কাজ করতেছে কি? 1 মিটারে 20 কেজি। তাহলে 2 মিটারে কত? 40 কেজি হবে। আর এই বলটা কি আছে? তোমার হাতের বাম দিকে আছে। ঠিক আছে, মনে রাখবা ডান দিয়ে কি আমরা সব ভালো কাজ করি, আর ডান দিয়ে আর কি, যেমন খাবার খাই ইত্যাদি ইত্যাদি। আর বাম দিয়ে কি? আদারওয়াইজ। ঠিক আছে,
তাহলে এই হলো এই যে এখানে যে বলগুলো আছে বি বিন্দুটা যদি তুমি নিজেই হও তাহলে এই বলগুলা কি বাম দিকে আছে বি বিন্দুর সাপেক্ষে না হ্যাঁ। খাইনি প্রাইভেট পড়াচ্ছি তো পরে খাবো আর এই যে যখন তুমি এই বিন্দুটারে নিজে চিন্তা করবা তখন কি বলগুলা এই বিন্দুর সাপেক্ষে ডান দিকে আছে আর এইদিকে হলো বাম দিক তাহলে যেহেতু বি বিন্দুতে মোমেন্ট নিচ্ছি বি বিন্দুর সাপেক্ষে এই বলগুলা কি বাম দিকে তার মানে সবগুলোর মান নেগেটিভ হবে ঠিক আছে এখন দেখো তাইলে এই যে 1 মিটারে 20 কেজি 2 মিটারে কি 40 কেজি আর এটা রেফারেন্সের কি বাম দিকে তার মানে কি মাইনাস হবে এই জন্য মাইনাস আমরা 40 কেজি নিব তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা জি স্যার। আচ্ছা এটা হলো বলের মান ইনটু লম্ব দূরত্ব এখন এখানে যে বলটা আছে এটা সমবায় বিস্তৃত বল তাহলে এটার প্রয়োগ বিন্দু এখানে আর রেফারেন্স বিন্দু কি এটা তার মানে লম্ব দূরত্ব কি হবে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত মানে কি বলো 2 2 4 মিটার আর এখান থেকে এই পর্যন্ত কি 2 এর অর্ধেক তার মানে কি 2/2 এক। 1 আর তবে আমরা ফরমালি লিখবো 2/2 এটা বেশি ভালো হয় ঠিক আছে আচ্ছা। হ্যাঁ তাহলে 2 2 4 4 যোগ 2/2 তাহলে আমরা লিখবো 4 যোগ 2/2 এরপরে দেখো আবার বল আছে 100 কেজি তো বি বিন্দুটা যদি তুমি নিজেই হও এই 100 কেজি কি তোমার বাম দিকে আছে তার মানে এই 100 এর মান হবে নেগেটিভ এই জন্য আমরা -100 দিব কিন্তু হলো লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্বটা কি হবে এটা হলো প্রয়োগ বিন্দু আর এটা হলো রেফারেন্স বিন্দু তাহলে মধ্যবর্তী দূরত্ব কি অবশ্যই বিসি হবে বিসি মানেই তো 2 দিয়ে 4 মিটার এই জন্য এখানে আমরা 4 মিটার নেব তাহলে বিষয়টা কি ক্লিয়ার দেখো এখানে যে 100 কেজি বল আছে এটা কি বিন্দু বল তাহলে এটার প্রয়োগ বিন্দু সি আর রেফারেন্স বিন্দু বি তার মানে মধ্যবর্তী দূরত্ব কি বিসি বিসি মানে 2 দিয়ে 4 মিটার এই জন্য আমরা এখানে 4 নিছি বুঝাইতে পারছি কিনা এরপরে দেখো এরপরে এখান থেকে এই পর্যন্ত বল আছে এটা 1 মিটারের মান হলো 30 কেজি তাহলে 2 মিটারের মান কি 60 কেজি হবে আর এটা রেফারেন্সের বাম দিকে আছে এই জন্য কি মাইনাস তাহলে এখানে হবে মাইনাস কত 60 কেজি এটা হলো বলের মান ইনটু হলো লম্ব দূরত্ব তাহলে লম্ব দূরত্ব কি হবে যেহেতু এটা সমবায় বিস্তৃত বল প্রয়োগ বিন্দু হলো মাঝ বরাবর মানে এখানে আর রেফারেন্স বিন্দু বি তাহলে লম্ব দূরত্ব কি এখান থেকে এই পর্যন্ত মানে কি 2 এর অর্ধেক 2 এর অর্ধেক মানেই 2/2 তাহলে এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা বলো জি স্যার বুঝতে পারছি। আর যেহেতু তুমি বি বিন্দুতে মোমেন্ট নিছ সেই জন্য বি বিন্দুতে আরবি বলের হিসাব করার কোনো প্রয়োজন নাই কারণ যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে বলের হিসাব হবে না তাহলে সবগুলার কি আমরা কম্বিনেশন করলাম কম্বিনেশনের মান কি 0 এই জন্য আমরা 0 নিলাম আর এরপরে এই চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যখন ঠিক আছে। হ্যাঁ তাহলে এখন দেখো এখান থেকে আমরা আরবির মান বের করব আর এখান থেকে আমরা আর এর মানটা বের করব কিভাবে ক্যালকুলেটর হাতে নাও ক্যালকুলেটর আছে জি স্যার। হ্যাঁ এখানে যা আছে হুবহু তাই তুলো এই পর্যন্ত তুলো তোলা হলে আমাকে বলো দেখো এখানে আরবির পরিবর্তে এক্স নিবা এক্স কিভাবে নিবা আলফা দিয়ে এক্স দিবা তারপরে ইনটু 6 দাও তারপর কি নেব? ইনটু 6 দাও ও তারপরে আলফা দিয়ে সলভ দাও দেখো ইকুয়াল হয়ে যাবে আচ্ছা স্যার। তারপরে 0 দাও স্যার কি জানি এটা। হ্যাঁ দেওয়ার পরে শিফট সলভ দাও দুইবার সরি তোমার তো 991 ইএস প্লাস ক্যালকুলেটর এই ক্ষেত্রে শিফট সলভ ইকুয়াল দিবা শিফট সলভ ইকুয়াল স্যার এটা কি আমি আবার করব?